হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার বন্ধুরা? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার কোরবানি দিয়েছি গরুর মাথা শেয়ার করা গরুর মাথা আমি আজকে রান্না করব, এটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন আমি প্রথমে আমার মাথার মাংস, যেহেতু গরুর মাথার মাংস বা হাড্ডি খেতে কিন্তু অসাধারণ এবং খুবই মজা লাগে। আর এর মধ্যে আমি আমার ৩ পিস পায়া আছে গরুর। তো পায়ার ৩ পিস যেহেতু এজন্য আমি এর মধ্যে দিয়েই আমি একেবারে রান্না করব। আলাদা করে আর পায়াটা রান্না করব না। এজন্য আমি গরুর মাথার গোশগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, সয়াবিন রান্নার তেল আর পেঁয়াজ কুচি, হলুদ, প্রথমে এগুলো দিয়ে আর বাটা মরিচের গুঁড়াও দিয়ে সব কিছু এই মশলা আপনি একেবারে এরকম দিয়ে দিবেন। তো আমার বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক ও কমেন্টস করবেন। আর দেখেন আমি কিন্তু সব মশলাই দিয়ে দিলাম। রসুন বাটা আপনি অবশ্যই, যেহেতু গরুর মাথার মাংস আর হাড্ডি, অবশ্যই আপনি একটু মশলা বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু ১ কাপ পরিমাণ আমি রসুন বাটা দিয়েছি আর জিরে বাটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এর উপর আমি টমেটো সসটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন। আর এর মধ্যে কিন্তু আমার ৩ পিস পায়াও একেবারে দিয়ে দিলাম। যেহেতু ৩ পিস পায়া আলাদা করে আবার রান্না করব, আর গরুর মাথার মাংসটা তো আমি এভাবেই রান্না করব একই রকম, এজন্য আমি একেবারে দিয়ে দিল। তো শেষের দিকে আপনাদের আমি শেয়ার করব গরুর পায়া ৩ পিস উঠিয়ে। তো দেখেন আমি এর মধ্যে আমার প্যানে সরিষার তেল দিয়ে দিলাম। তো আমার বন্ধুরা, অবশ্যই আমার এই গরুর মাথা রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। দেখেন আমি কিন্তু সমস্ত মশলাই দিয়ে দিলাম। ছাল, এলাচি, দারচিনি, তেজপাতা, তারপরে গোলমরিচ, লবঙ্গ, এগুলো সব দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি, এগুলো ভালোভাবে দিয়ে আপনি নাড়িয়ে চাড়িয়ে নেবেন ১০ মিনিট। যখন বাদামি কালার হবে তখন আপনি এর উপর মাংসগুলো সব দিয়ে দিবেন। মাংস হাড্ডি মিলানো, যে গরুর মাথার মাংস হাড্ডি, এগুলো সব দিয়ে দিবেন। দেখেন আমার বাদামি কালার, আমি কিন্তু নাড়াচাড়া বন্ধ করে রেখেছি, এই জন্য বাদামি কালার হয়ে আসছে। আর এর মধ্যেও কিন্তু আমি রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নিলাম। আমি কিন্তু ম্যারিনেট করেছি, তার মধ্যেও কিন্তু রসুন বাটা বেশি পরিমাণ দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি আবার আদা, জিরা, সব কিছু আবার নতুনভাবে আবার দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তো দেখেন আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। তো আমার বন্ধুরা, অবশ্যই আমার রেসিপিটি দেখবেন আর আমার পাশে থাকবেন। আর আমার নতুন ভিডিও পেতে হলে আপনাদের আমার পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে নতুন ভিডিও পেয়ে যাবেন। তো আমি দেখেন সব হাড্ডি মাংসগুলো সব দিয়ে দিলাম। যেহেতু আমার ১০ মিনিট ম্যারিনেট করা রেখে দিয়েছিলাম, ঢাকনা দিয়েছিলাম, তো আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নিচের মশলাগুলোর সাথে আমি এগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিব। যেহেতু নিচের মশলাগুলো এর সাথে ভালোভাবে মিক্সড হলে তাহলে মশলাটা তাড়াতাড়ি গোশের মধ্যে ঢুকে যাবে। তো দেখেন আমি ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার ১০ মিনিট পর যখন নাড়াচাড়া দেব তখন দেখাবো। এই দেখেন আমি ১০ মিনিট পর চলে আসলাম। তো দেখেন মশলার সাথে গোশগুলো ভালোভাবেই সেট হয়ে গেছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে দেবো। এরকম আপনি ১০ থেকে ১৫ মিনিট এরকম ভালোভাবে কষিয়ে নিবেন। আর গরুর মাথার হাড্ডিগুলো যথেষ্ট পরিমাণ নরম, আর গোশগুলো খেতে কিন্তু অসাধারণ স্বাদ। আর হয়তো আপনারা সবাই রান্না করেছেন, যেহেতু
আমি কিন্তু এর মধ্যে এখন আদা দিয়ে দিলাম। আদাটা আমি কিন্তু প্রথম দেইনি, যেহেতু আদার স্মেলটা আসার জন্য আর গরুর মাথার যে গোশের একটা স্মেল আসে এটা দূর করার জন্য আমি পরে আদা দিয়ে দিয়েছি। এরপর আমি গরম মশলার গুঁড়া চারপাশে ঘুরিয়ে দিলাম। আমি অবশ্যই, আপনারা সবাই রান্না করে বাসায় সবাই বাসায় রান্না করে খাওয়া-দাওয়া করেন। তো একদিন রান্নাটা একটু চেঞ্জ করে রান্না করলে যদি একটু স্বাদ আসে তো কি সমস্যা? তো এরকম করে একদিন চেঞ্জ করে রান্নাটা করে যদি একটু অন্যরকম স্বাদ খাওয়া যায় তাহলে তো অনেক ভালোই হয়। আর বাসার সবাই অনেক মজা করে খেতে পারে। তো এরকম যদি আপনারা একদিন চেঞ্জ করে অন্যের এরকম রান্না দেখে যদি একদিন ট্রাই করেন, তো উপর থেকে কিন্তু আমি ফ্লেভার মানে একটা স্বাদ আনার জন্য আমি উপর থেকে চিনি দিয়ে দিলাম ১ চা চামচ। তো অবশ্যই আপনারা এটা রান্না করার সময় ১ চামচ অবশ্যই আপনার গোশ অনুযায়ী আপনি চিনির ফ্লেভারটা দিয়ে দিবেন। তো আমি কিন্তু চারপাশ ঘুরিয়ে চিনিটা দিয়ে আবার নেড়েচেড়ে নিচের গোশ উপরে দিয়েছি, উপরের গোশ নিচে দিয়ে দিলাম। তো এখন আমি এর উপর কিন্তু ১ চা চামচ সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটাও দিয়ে দিলাম। ও আমার বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি দেখে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমার ভিডিওটি নতুন। এই তো দেখেন আমার 70% রান্না হয়ে আসছে। এখন আমি এটাকে ভালোভাবে এখন নাড়িয়ে ছাড়িয়ে এখন কম এর মধ্যে আমি একটা রসুন একটা রসুন ভেঙে কোয়াগুলো দিয়ে দিলাম। তো আপনি রসুনের স্মেলটা আসার জন্য আমি কিন্তু একটু গোশ উঠিয়ে নিলাম, একটু দেখার জন্য যে কতটুক সেদ্ধ হয়েছে। আর একটু রসুন কিন্তু অবশ্যই একটা রসুন ভালোভাবে আম আপনি যদি ভালোভাবে একটু ছেঁচে নিয়ে ভালোভাবে আপনি মিহি করতে হবে না। একটু মোটামুটিভাবে একটু ছেঁচে নিয়ে আপনি উপর থেকে একটু রসুন একটা রসুন এরকম দিয়ে দিবেন। দেখেন আমি কিন্তু একটু রসুনও দিয়ে রসুন বাটা পুরোটা বাটবেন না, একটু মোটামুটিভাবে যেন একটু আস্তও থাকে আবার একটু নরমও থাকে এরকম দেখে আপনি দিয়ে দিবেন। তো দেখেন আমি এখন উঠিয়ে দেখব যে আমার গোশটা এখন দিয়ে আমি কিন্তু পানি দিয়ে দিলাম। এখন কষানো পানি আমি ভালোভাবে দিয়ে দিলাম। তো আমার কিন্তু 80% রান্না হয়ে গেছে। তো দেখেন কালারটা চলে আসছে। আম অবশ্যই আপুরা একদিন বাসায় এভাবে ট্রাই করেন। দেখেন উপর থেকে ভাজা জিরার গুঁড়ো আমি উপর থেকে ভালোভাবে দিয়ে দিলাম উঠানোর আগে। দেখেন আমার রান্না হয়ে গেল। তো দেখেন আমি আপনাদের সাথে শেয়ার করব এখন আমার রান্নাটা কেমন হয়েছে, কালারটা কেমন আসছে। তো আমি আলাদা বাটিতে কিন্তু আমি ৩ পিস পায়া ছিল, আমি বলেছিলাম পায়া ৩ পিস আমি আলাদা করে নিলাম। তো এই দেখেন আর আমার পাশে গোশও আমি বাটিতে দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন আমার কালারটা কত সুন্দর আসছে এবং গরুর মাথার গোশ হাড্ডি কিন্তু খেতে অসাধারণ। এভাবে রান্না করলে খেলে কিন্তু অনেক স্বাদ লাগবে, ভালো লাগবে। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন। শুভকামনা। আল্লাহ হাফেজ।